সবারই ইচ্ছে করে করিতে ভ্রমণ, আমিও তার নয় যে ব্যতিক্রম। তাই তো আজকে চলে গেলাম সোনারগাঁও জাদুঘরে। সোনারগাঁও জাদুঘরে এসে দেখলাম নানান রকম মানুষ, তার সাথে আছে নানান রকম মূর্তি, আবার আছে নানান রকম জুটি। যদিও আমার নেই কোনো জুটি, তাই তো আমি ওই যে শ্রমিক ভাইয়ের মতো একলা একলা হাঁটি। এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব জাদুঘরের সেই দ্বিতীয় তলায়। সর্বপ্রথমে ঢুকলেই আপনারা এরকম একটি দৃশ্য পেয়ে যাবেন। দেখতে পুরো গ্রামটাকে একটা ফ্রেমের মাধ্যমে যেভাবে করেছে বন্দি, মনে হচ্ছে আজকে একটি গ্রাম ওয়ালের ভিতর ঢুকে আছে, যা দেখতে লাগে খুবই বিশ্রী, তবুও বলি অসাধারণ। যারা কারুকাজ করেছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ দিতেই হয়। এখন আপনারা দেখবেন জাদুঘরে দ্বিতীয় তলায় কি কি সংরক্ষণ করা আছে। এখানেই নানান রকম লেখা স্মারকলিপি লিপিবদ্ধ আছে, আবার একতাবদ্ধভাবে একটা রশি খেলা হয়, যে খেলার নাম জানি না আমি, সেটা আছে এখানে আপনারা কিছু। তারপরে আপনারা নানান রকম জিনিসপত্র আরও আছে, তাদের থালা বাসনগুলো প্রাচীন যুগের লোকগুলো কি কি ব্যবহার করেছে তার 60-70% জিনিসই এই জাদুঘরে তুলে ধরা হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগে। হয়তো আমার ক্যামেরা ধরার স্টাইল ভালো না, তাই আপনারা ভালো করে বুঝতেও পারছেন না। তারপরও আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে ভিডিও বানালাম। সবাই লাইক কমেন্ট শেয়ার ছাড়া আর কি দিবেন। এখানে একটি পাঞ্জাবি আর একটি ধুতি ঐতিহ্যবাহী। এখানে ধরা হয়েছে আরও একটি আস্ত গ্রাম লিপিবদ্ধ করা হয়েছে, যেখানে সুতা বনা হইতে আমাদের কাতান শাড়ি কীভাবে বানায় এবং কি সকল পেশাজীবী মানুষের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। মাটির হাঁড়ি পাতিল যা আমরা সচরাচর বাজারে পাই তাও ধরা হয়েছে। কাতান শাড়িগুলো, অরিজিনাল কাতান শাড়িগুলো লিপিবদ্ধ করা আছে, এবং কি নানান পূজার মূর্তিগুলোও আছে এখানে। নানান রকম তলোয়ার আছে এবং প্রাচীন যুগের হাতের লেখাগুলো আছে। বিশেষ করে তলোয়ারগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। এখানে বিশেষ করে অনেকটি নৌকা নৌযানগুলো তুলে ধরা হয়েছে বাংলাদেশের। এখানে হাঁস মুরগি সহ নানান রকম জিনিস আমাদের শিল্পীর হাতের মাধ্যমে পুরো মানচিত্রটা তুলে ধরা হয়েছে আমার সোনার বাংলাদেশের, তাও দেখতে পাচ্ছেন। যাই হোক, এটা হলো সোনারগাঁও জাদুঘরের দ্বিতীয় তলা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তৃতীয় তলা দেখাবো।